হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি বিকাশ আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে একটা নতুন ভিডিও। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো ভিডিওটা বানানো যারা দূর থেকে আসেন বা কলকাতা বা এইসব জায়গা থেকে আসেন, তারা সহজেই খাতড়া থেকে কীভাবে মুকুটমণিপুরে পৌঁছে যাবেন সেই উদ্দেশ্যে আমার ভিডিওটা বানানো। ভিডিওটা তো দেখুন, আমরা এখন আছি খাতড়ার পামমোড়। পামমোড় থেকে আমরা বাঁ দিকে ঘুরে গেলাম, সোজা চলে যাচ্ছে রাস্তাটা রানীবাঁধ। রানীবাঁধ যাওয়ার পথে আমাদের মুকুটমণিপুর ডান দিকে ঘুরতে হবে। তো চলুন কোথায় ঘুরবো এবং কীভাবে ঘুরবো এবং রাস্তাটি পুরো কীভাবে আমরা যাব সেই উদ্দেশ্যে আমার ভিডিওটা বানানো। তো একটু আপনারা স্কিপ না করে মন দিয়ে ভিডিওটা দেখুন। তো আমরা রাস্তায় রানিং হয়ে গেছি, পুরো এখন আপনাদের নতুন নতুনভাবে সেজে উঠছে। যারা এখনও আসেননি নতুনভাবে সেজে উঠছে। আমরা এখন যাচ্ছি খাতড়া টু মুকুটমণিপুর। ভালো রাস্তা এবং শর্ট রাস্তার মাধ্যমে কীভাবে আপনাদেরকে মুকুটমণিপুর নিয়ে যাবো সেই উদ্দেশ্যে আমার ভিডিওটা বানানো। বলতে বলতে চলে এলাম বেকার মোড়। চলুন এবারে আমরা ডান দিকে ঘুরে যাই। সোজা চলে যাচ্ছে রানীবাঁধ। আমরা ডান দিকে ঘুরে গেলাম। এই দেখুন নতুন গেটটা করছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। চলুন আর একটু এগিয়ে যাওয়া যাক। অবশ্যই নির্জন রাস্তা এবং ফাঁকা রাস্তা, যারা আসবেন সাবধানে আসবেন, কারণ রাস্তাগুলো খুব টার্নিং আছে। যারা মুকুটমণিপুর আসেননি তাদের উদ্দেশ্যে আমি বলছি, মুকুটমণিপুরে দেখার মতো ডিয়ার পার্ক আছে এবং আপনার চারিদিকে জলরাশি ভরা মাটির বাঁধ এবং আরও অনেক কিছু আছে। নৌকার আপনারা ভ্রমণ করতে পারবেন, আপনাদের মন ভরে যাবে। যারা এখনও আসেননি অবশ্যই বলবো একদিন বা পিকনিক করার জন্য উপযুক্ত জায়গা। তো আমরা মুকুটমণিপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। ভিডিওটার মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব, যদি আপনাদের হোটেলগুলি দেখানো যায় আপনাদের সুবিধা হবে। আপনারা রাস্তা আস্তে আস্তে দেখতে পাবেন, রাস্তার বাঁ দিকে এবং ডান দিকে দুদিকে হোটেল আছে। আপনাদের পছন্দ মতো হোটেলে আপনারা বুকিং করতে পারেন। অবশ্যই থাকা এবং খাওয়ার দুটোই ব্যবস্থা আছে। প্রায় আমরা অনেকটা রাস্তা এগিয়ে গেছি, আর কিছুক্ষণ লাগবে। রাস্তা যেতে যেতে আপনারা দেখতে পাবেন ছোট ছোট গ্রামগুলো। মুকুটমণিপুর এখন নতুনভাবে সাজানো হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন এবং মুকুটমণিপুর খুব সুন্দরভাবে সাজিয়ে উঠেছে। যারা মুকুটমণিপুরে আসতে চাইছেন বলবো উপযুক্ত সময় আপনাদের। এখন প্রতিদিনে ভিড় হচ্ছে ভালোই। তখন বলতে বলতে আমরা চলে এলাম অনেকটাই কাছাকাছি, ডান দিকে মিলি রিসর্ট। প্রথমেই আপনাদের রাস্তায় যেতে যেতে পড়বে ডান দিকে মিলি রিসর্ট। এই রাস্তা খুব নির্জন এবং ফাঁকা, তবে অবশ্যই সাবধানে টার্নিং আছে, সেই মাথায় নিয়ে আপনাদেরকে আসতে হবে রাস্তাতে। মুকুটমণিপুরে দেখার অনেক কিছু আছে, যারা দেখেছেন তারা জানে না, যারা দেখেননি তাদের উদ্দেশ্য বলছি।
শুধু বাঁধ নয়, দেখার অনেক কিছুই আছে আশেপাশে। তো বন্ধুরা, আশা করব যেভাবে আপনাদের রাস্তাটা গাইড করে নিয়ে আসছি আমি, আপনাদের বুঝতে হয়তো অসুবিধা হবে না। দেখুন, আরও ডান দিকে বা বাঁ দিকে আমরা হোটেলে ঢুকে গেছি। এটা আরণ্যক হোটেল। দেখুন, আপনাদের জন্য দাঁড়িয়ে হোটেলগুলো একটু দেখানোর চেষ্টা করছি আমি। এখানে আরণ্যক পাবেন, পিংরোজ পাবেন, এবং বাঁ দিকে কিছু হোটেল আছে আরও। তো বন্ধু, ভিডিওটা আমি যেভাবে আপনাদের জন্য তৈরি করছি, আপনারা অবশ্যই আসতে অসুবিধা হবে না। খাতড়া থেকে কীভাবে সহজ এবং শর্টকাটের মধ্যে আপনারা মুকুটমণিপুর ঢুকে যাবেন, সেই জন্যই ভিডিওটা বানানো। ভিডিওটা প্রথম থেকে এবং শেষ পর্যন্ত দেখুন, দেখলে আপনারা বুঝে যাবেন মুকুটমণিপুর থেকে খাতড়া বা খাতড়া থেকে মুকুটমণিপুর যাওয়ার। দেখুন, এই টার্নিংটা খুব মারাত্মকজনক, অ্যাক্সিডেন্ট হয়। তো আমি বন্ধুদের জন্য জানাবো, এই টার্নিংটা খুব স্লোভাবে পেরোবেন। হ্যাঁ, টার্নিং পেরিয়ে আমরা চলে এলাম মুকুটমণিপুরের দিকে। একদম আমরা কাছাকাছি চলে এসেছি। এই দেখুন, মুকুটমণিপুরের গেট দেখা যাচ্ছে। বন্ধুরা, ভালো থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব। বন্ধুরা, মুকুটমণিপুর ঢুকে গেলাম। বাই বাই।